Hello everyone, this is Rakhi. Welcome or welcome back to my channel. বন্ধুরা, বাঙালির ভুরিভোজ ইউটিউব চ্যানেলে আরও একবার তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের মুড়ির মোয়া করে দেখাবো। তো ঝটাপট দেখে নাও আজকের রেসিপিটা। বন্ধুরা, তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চাও তাহলে তার লিঙ্কও তো আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর হ্যাঁ, আগে যে সমস্ত ভিডিওগুলো হয়েছে সেগুলোও যদি দেখতে চাও তার লিঙ্কও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো প্লিজ যাও, দেখে নাও, দেরি করছো কেন? বন্ধুরা, এখানে 500 আখের গুড় আছে, ঠিক আছে? তো আমি এই আখের গুড়টাকে কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এটাকে আমি উনুনে বসিয়ে দেবো, দিয়ে এটাকে জাল দিয়ে নেব ভালো করে। বন্ধুরা, এইভাবে গুড়টাকে এবার জ্বালিয়ে নেব। এবার বাটিতে, মানে যেই বাটির মধ্যে আমি গুড়টা নিয়েছিলাম সে বাটিতে একটু সামান্য জল দিয়ে বাটিটার জলটা এর মধ্যে দিয়ে দিলাম। বেশি জল না, কিন্তু অল্প জল, তাহলে কিন্তু গুড়টা জ্বালাতে আরো অনেক সময় লাগবে, বেশি টালটালি হয়ে গেলে। বন্ধুরা, আস্তে আস্তে জাল দেবো আমি, আর একটু হবে। বন্ধুরা, গুড়টা এবার জাল হচ্ছে, বেশ অনেকক্ষণ জাল হবে। কোনো কিছুই হয়নি। জাল হবে যখন এরকম উঠিয়ে, যখন একটু তার তার মতো ইয়ে হবে, তখন বোঝা যাবে যে এটা জাল হয়ে গেছে, কিন্তু এখনো আরেকটু হবে। বন্ধুরা, এবার কিন্তু গুড়টা প্রায় জাল দেওয়া হয়ে গেছে। দেখো, একটা তারের মতো ইয়ে, হালকা আঁশ উঠছে জিনিসটা। এরকম সময় নামিয়ে দেবো, এর থেকে বেশি আর জ্বালানোর দরকার নেই। বন্ধুরা, গুড়টা হয়ে গেছে, দেখছো কত সুন্দর লাগছে, তাই না? কালারটাও খুব সুন্দর, খাঁটি গুড়টা খুব। বন্ধুরা, এই যে এতটা মতো মুড়ি এখানে রয়েছে, তো মুড়িটাকে এবার এই ছোট্ট গামলার মধ্যে আমি ঢেলে নেব। বেশি আর আমি এর মধ্যে ঢালবো না, কারণ জায়গাটা তো ছোট। বন্ধুরা, এবার এর মধ্যে আমি এই গুড়টাকে ঢেলে দেব। বন্ধুরা,
তোমরা দেখলে তো গুড়টাকে এর মধ্যে ঢেলে জাস্ট তাড়াহুড়োই তো তোমাদের ওটাকে জাস্ট মিশিয়ে নিতে হবে। নিয়ে একটু গরম থাকাকালীনই, খুবই গরম এগুলো, অনেক করে করে নিয়ে চেপে 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 দিতে হবে। তোমরা চাইলে একটু হাতে সর্ষের তেলও মেখে নিতে পারো। মুড়ির মোয়া রেডি। মাও আমাদের সাথে সাথে একটু হাত লাগাচ্ছিল। একটু গরম থাকাকালীন তাড়াতাড়ি করে করতে হবে, নইলে কিন্তু শক্ত হয়ে যাবে। এগুলো খেতে ভীষণ টেস্টি হয়, ছোট বড় সবাই খুব ভালোবাসে এই মুড়ির মোয়া। আমি যেভাবে করছি তোমরাও ঠিক সেভাবেই করো। গুড়ের পাকটা যদি ভালো হয় না, তাহলে মুড়ির মোয়াটা খুব ভালো হয়। ঠান্ডা হলে এটা আরো শক্ত হয়ে যাবে। বন্ধুরা তোমরাও চলে এসো, আমার সাথে বানাও। তো হাত ব্যথা হয়ে যাচ্ছে। এটা একটু বড় পাত্রের মধ্যেই নেবে। আমি ছোট পাত্রটাই নিয়েছিলাম, ওটাই আগে নিয়েছিলাম, কিন্তু গুড়টাকে মাখাতে পারছিলাম না, তাই এরকম বড় একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিলাম।
বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মুড়ির মোয়া কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। দেখছো কত সুন্দর লাগছে। বন্ধুরা যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে দেরি করো না, ঝটাপট আমাকে একটা লাইক করে দিও। যদি ভালো না লাগে তাহলে আনলাইকও করতে পারো, ঠিক আছে? আর প্রচুর প্রচুর মিষ্টি মিষ্টি কমেন্টও করা চাই। আর হ্যাঁ, প্রচুর শেয়ার করে দিও। আর হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা ছোট মতো বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার তৈরি ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও। বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।